ইদানিং এত বেশি রোদ উঠেছে আর এত বেশি গরম পড়া শুরু করেছে, তো ভাবলাম রোদটাকে ওয়েস্ট করে কি লাভ, একটু কাজে লাগিয়ে দেওয়া যাক। তো আজকে আমরা ভাবলাম যে আমরা একটু পাঁপড় বানাবো। এটা হচ্ছে সাবুর পাঁপড়। যদি সাবুর পাঁপড়ের রেসিপি আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি জানাবো। তো আমরা আসলে সব প্রসেসিং করে এবার রোদের মধ্যে একটা পলিথিন বিছিয়ে নিয়েছি একটা পাটির উপরে, আর তার মধ্যে আমরা একের পর এক পাঁপড়গুলো রোদের মধ্যে দিয়ে দিয়েছি শুকানোর জন্য। এটা শুকাতে 2-1 দিন লাগে, খুব বেশি সময় লাগে না। একদিন রোদ হলে তখনও শুকিয়ে যায়, তবে রোদটা একটু ড্যাম হলে 2-1 দিন লাগে আর কি। তো এখানে আমরা এই যে সাবুর পাঁপড়গুলো একের পর এক দিয়ে দিচ্ছিলাম। আসলে আমার মনে হয় কি, বাচ্চাদের বাহিরে এরকম চিপস না দিয়ে বাসায় টুকটাক একটু কষ্ট করে যদি পাঁপড় চিপস এগুলো বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেক ভালো হয়, আর স্বাস্থ্যকর উপায়ে বাচ্চারাও খেতে পারে। তো কষ্ট তো একটু অবশ্যই হয়, অনেক বেশি রোদের মধ্যে আমরা কষ্ট করে পাঁপড়গুলো দিচ্ছিলাম। তো দেখুন, কথা বলতে বলতে আমাদের পাঁপড়গুলো বানানো একদমই শেষ। শুকানোর পর তেলে ভেজে খেয়ে নেওয়া যাবে একদম, আর কোনো ঝামেলা নেই।